বন্ধুরা, কলমি চাষ কখন করবেন, কোন পদ্ধতিতে করবেন? বিশেষ করে দুটি পদ্ধতিতে আমরা এই চাষটা করে থাকি। তো এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই চাষের প্রফিট কেমন রয়েছে সেটাও আলোচনা করব। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সঙ্গে রাখবেন। আর একটা কথা, আপনারা অযথা ফোন করবেন না, ঠিক আছে? ভালো করে ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনার কিন্তু কলমি চাষ সম্পর্কিত ধারণা মাথায় ঢুকে যাবে। তো চলুন বিস্তারিত ভিডিওতে আলোচনা করি। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা যে জমিটায় রয়েছি এটা হচ্ছে একদম সরকারি সিস্টেম, ঠিক আছে? যেটা হচ্ছে আমরা বীজ ছিটিয়ে দিই, মানে কলমির যে বীজটা হয় সেই বীজটা ছিটিয়ে বোনা হয়, ঠিক আছে? তো সেটাই কিভাবে করা হয়, এই যে দেখুন এই জমিটা মোটামুটি আজ থেকে 1 মাস আগে, ঠিক আছে, আজকে হচ্ছে 26 তারিখ জুলাইয়ের, তো ঠিক 1 মাস আগে এই জমিটায় চাষ করা হয়েছিল, ঠিক আছে? চাষ করে বীজটাকে ছিটিয়ে দিয়ে কিন্তু আর কিছু করতে হয়নি। এই পদ্ধতিতে করলে কি হবে, এই পদ্ধতিতে করলে আপনার ফলন একটু কম হবে, কিন্তু এটা একদম সিম্পল। মানে চাষ করে এই যে দেখতে পাচ্ছেন পরপর এই জমিটা চাষ করে বীজটা ছিটিয়ে দিয়েছি, আর কিছু করা লাগেনি। এবার এই পদ্ধতিতে কি করতে হয়, এই যে দেখুন এখন যেটা লাগানো পদ্ধতি সেটাও আমি দেখাবো। তো সেই লাগানো পদ্ধতিতে কিন্তু এখন এই চারাগুলো এরকম কেটে নিয়ে, হ্যাঁ ক্যামেরা এদিকে ফোকাস করো, এই যে চারাটা আমার হাতে দেখছেন এরকম কেটে নিয়ে এটাকে কাদা করার পরে লাগাতে হবে। তো সেটাও আমি জমিতে গিয়ে দেখাচ্ছি। তো এখন যে কলমিগুলো রয়েছে এই যে দেখুন এই দিকে, এই কলমিটা কি হয়, বীজ করা অবধি আপনার এই প্রথম বোনার থেকে বীজ করা অবধি কিন্তু এই গাছটা রাখা যাবে না। এই যে দেখুন এইটা এখন কেটে দিতে হবে। হ্যাঁ, এগুলো দেখুন একবার কাটার পরে এইটুকু হয়েছে। এই যে দেখুন এইদিকে ভালো করে ক্যামেরাম্যান একটু দেখান, এই যে যে কলমের যে মোতাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো থেকে ওপর থেকে কেটে নেওয়া হয়েছে। এখন এখান থেকে ঝাড় বেরিয়ে এটাও লাগানোর মতন হয়ে যাবে। এই যে দেখুন পরপর আমি দেখাই, ভালো করে ভিডিওগুলো ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, অযথা ফোন করার কোনো দরকারই পড়বে না, ঠিক আছে? এই যে দেখুন, এই যে দেখুন এটা একটু ছোট রয়েছে, এটা কিছুদিন আগে কাটা হয়েছে, মানে 2-3 দিন হলো এটা কাটা, এটা তার 1 সপ্তাহ আগে কাটা, দেখতে পাচ্ছেন পরপর পরপর পেছনে দেখুন এদিকে একটু খয়েরি রঙের, মানে এটা কারেন্ট কাটা হয়েছে, এগুলো একটু আগে কাটা হয়েছে, এগুলো তার আগে একবার কাটা হয়েছিল, ঠিক আছে? তো এইভাবে করে মোটামুটি দুবার এই যে বীজ বোনার পরে এরকম হাইট হলে মোটামুটি দুবার আপনাকে কেটে দিতে হবে। তো এটাতে আমাদের যাদের গরু রয়েছে বাড়িতে বা যারা মানে গরু থাকলে এটা একটা সুবিধা হচ্ছে কি, আপনি বোনার পরে এই কেটে কিন্তু এই ঘাসগুলো দুবার গরুকে খাওয়াতে পারবেন। প্লাস যারা এই টাইমে, মানে এটা 1 মাস আগে করা হয়েছে আর এখন হচ্ছে উপযুক্ত টাইম, কলমির চারা পাট কাটার পরে বসানোর টাইম হচ্ছে উপযুক্ত, যেটা দ্বিতীয় পদ্ধতি যেটা রয়েছে ধানের মতো লাগানো। তো সেই যারা লাগাবে তাদের কাছে আপনারা এগুলো বিক্রিও করে দিতে পারবেন, ঠিক আছে, এবং দুবার গরুকে খাওয়াতে পারবেন। এই রয়েছে একটা পদ্ধতি। আর দ্বিতীয় যে পদ্ধতি সেটা ওই জমিতে গিয়ে দেখাবো, চলুন। এবার অন্য একটা জমিতে দেখুন ভালো করে জমিটা, এই জমিটায় পুরো কলমি চাষ করা হয়েছে। প্রথমে ওই সাইডটায় করা হয়েছে, তারপরে এদিকে পাট ছিল, পাট সরিয়ে নিয়ে এদিকে কিন্তু পরপর করা হচ্ছে। এখনও পেছনে, এই যে আমার পেছনে এই যে দেখুন পড়ে রয়েছে, একটু কাছ থেকে দেখান, এই যে এইগুলো লাগানো হয়েছে। আর এই যে যেটার কথা বলছিলাম, ভালো করে দেখান বন্ধুদের, এই যে দেখুন কলমির যে আগে অনেকেই বীজ ছিটিয়ে রাখে বোনার জন্য, সেখান থেকেও কাটতে পারেন। আবার এই যে আমি যেটা দেখালাম এরকম বীজ একদম ডাইরেক্ট গাছের জন্য, সেখান থেকেও কেটে, এই যে শুধু ওপরের অংশটা, এরকম ওপরের অংশটা কেটে নিয়ে এসে সেটা মাথার থেকে কেটে গোড়ার থেকে কেটে এই যে এরকম বসিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। তো দ্বিতীয় পদ্ধতিতে আপনারা কি করবেন, এই দেখুন এই জমিটায় পাট ছিল, ঠিক আছে, পুরোটা পাট ছিল। আমাদের মাঠে মেনলি পাট কাটার পরে কিন্তু এটা চাষ করা হয়। তো পাটের পরে দেখতে পাচ্ছেন এই যে একদম, এটাও খুব একটা ঝামেলার কিছু নেই, দুটো চাষ হবে, ঠিক আছে? যে ছোট গাড়ি এখনকার যে ছোট রুটাভেটারগুলো রয়েছে ওটা দিয়ে দুটো চাষ করার পরে, জল ছেড়ে দিয়ে দুটো চাষ করার পরে এরকমভাবে লাগিয়ে যেতে হবে, এবং ফাঁকাটা একটু বেশি দিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা যেরকম ধান লাগাই তার থেকে কিন্তু ফাঁকাটা থাকবে ঠিক ধানের থেকে ডবল। হ্যাঁ, ধান যে পরিমাণে লাগানো হয় তার থেকে ডবল।
ওই বিঘাতে মোটামুটি 2 জন লোক হলে কিন্তু 1 বিঘা লাগানো যাবে। ধান যেরকম 4 জনে লাগানো হয়, এটা কিন্তু 1 বিঘাতে 2 জনে লাগানো যাবে। এই হচ্ছে দ্বিতীয় পদ্ধতি বন্ধুরা। তো মোটামুটি অনেকেই ফোন করেন, দাদা কলমি চাষ করলে লাভ হবে, এই ধরনের প্রশ্ন করবেন না, ঠিক আছে? কারণ হচ্ছে কি, গতবার কলমি 40,000-এর ওপরে বিক্রি হয়েছে। এটা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবেনি। চাষির জিনিস ওইভাবে বলা যায় না। আমরা কিন্তু 5,000-এও বিক্রি করেছি, 5,000-এর নিচেও বিক্রি করেছি। তো সেই হিসাবে বলা যাবে না। মোটামুটি আপনার বিঘাতে খুব ভালো হলে 3 কুইন্টাল হয়, বেশিরভাগ 2 থেকে 2.5 কুইন্টাল ফলন হয়। আর যাদের একটু বেশি ভালো হয় তাদের হাইস্ট 3.5 কুইন্টাল। তো মোটামুটি এই ধরনের ফলন হয়। আর অনেকেই বলেন, দাদা কোনটা করব, বীজ ছিটিয়ে দেবো না এরকমভাবে লাগাবো? তো দেখুন বন্ধুরা, দুটোতেই মোটামুটি ভালো, কোনো অসুবিধার কিছু নেই। তবে আমরা করে দেখেছি যে যে এইভাবে লাগালে সেটাই একটু ফলন বেশি হয়, ঠিক আছে? বীজ বোনার থেকে লাগানোটায় ফলনটা একটু বেশি হয়। আর লাগানোটায় আরেকটা সুবিধা রয়েছে, এটাই পাট কাটার পরে আপনি 1-1.5 মাস পরে লাগাতে পারবেন। যখন এই জমিটা লাগানো হয়েছে এখনও 1 মাস অবধি কিন্তু এটা লাগানোই যাবে। কিন্তু এরকম বীজ যদি ডাইরেক্ট জমিতে ছিটান, সেটা কিন্তু একটু আগে না করলে পরে গিয়ে এটা হবে না, ঠিক আছে? তো এই দুটো পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চাষি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। তো নমস্কার, আজকের মতো এখানেই শেষ করছি।